ঈদের ছুটিতে ভোগান্তি বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। সেবা নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসক কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় সেবায় বিঘ্ন ঘটছে। শনিবার থেকে সেবা স্বাভাবিক হবে বলে আশা কর্তৃপক্ষের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্যামলীর বাসিন্দা গার্মেন্টস কর্মী শিউলি বেগম ডাক্তার দেখাতে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন সকাল 7টায়। 5 ঘন্টা পর বেলা 12:30টার পরও পরীক্ষার টাকায় জমা দিতে পারেননি। এবার সিরিয়ালে দাঁড়াইছি, এখন মতো ভিতরে টাকাও জমা দিতে পারি নাই। আবার এখন মতো এই যে আলতা কর্ম বা এক্সরে দিচ্ছে তাও করতে পারতেছি না। এখন যাবো কি আসবো, এদিকে আছে 400-500 লোক আছে। শিক্ষার্থী সাদিয়া এসেছেন ফার্মগেট থেকে। তার মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তি পোহাতে হয়েছে অনেককেই। সকাল 7টা থেকে সিরিয়ালে দাঁড়ায় আছি, এখনো তো রোগী দেখার কোনো নামই নাই। সিরিয়ালও সামনের দিকে আগাচ্ছে না। তো যে পরিস্থিতি দেখতেছি, গরমের ভিতরে যারা রোগী দেখাইতে আসছে মনে হচ্ছে তারাই রোগী হয়ে যাবে। সারাদিন খালি সিরিয়ালে যাইতেছে, দিন কোনো ফায়দা হইতেছে না। আজকে যদিও বা এখানে কাউন্টার টাকা জমা দেই, কিন্তু আজকে আর পরীক্ষা হয়তো হবে না। ওখানে যাই দেখবো পরীক্ষা নেওয়া শেষ। কর্তৃপক্ষ বলছে, কয়েকদিন ঈদের ছুটি থাকায় বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। শনিবার থেকে সব চিকিৎসক কর্মচারী কাজে যোগ দিলে পরিস্থিতির উন্নতি হবে। এটা আমরা টাইম টু টাইম সবসময় সার্ভিল্যান্স পরিদর্শনের মাধ্যমে চেষ্টা করি কিভাবে রোগীদের টাইমটা আরও কমানো যায়, মানুষের দূর দূরান্ত রোগীগুলো যাতে কোনো ভোগান্তি, এটা আমরা প্রতিনিয়ত এই চেষ্টাটা করি। ঈদের ছুটি শেষ না হওয়ায় কোনো কোনো হাসপাতাল চলছে শিফট ডিউটিতে। তাই বাড়তি চাপ নিতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। 5, 9 এবং 12 তারিখে বিশেষ ব্যবস্থাপনায় হসপিটাল বহির্বিভাগটা খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মোতাবেক ছুটি শুরুর পূর্বেই আমরা একটা ডাক্তারদেরকে রোস্টার করে বিভিন্ন জায়গায় দায়িত্ব বন্টন করে দিয়ে যাই। টানা ছুটির সময় চিকিৎসায় ভোগান্তি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।